চাচার কথা হচ্ছে আধুনিকতার জন্য দেশে বিদেশে যা যা নেবার আছে সব নেব, কিন্তু আমাদের ভাষা আর কালচারকে বাদ দিয়ে না। এভাবে আমি কখনো চিন্তা করিনি, কিন্তু চাচা ওনার বাবার চিঠিটা পড়ানোর জন্য এত উতালা হয়েছিলেন কেন? চাচার ওই চিঠিতে কি আছে? ওই চিঠি আমি পড়তে চাই। ওই চিঠি আমাদের ইতিহাস, ওই চিঠিতে আছে আমাদের জন্মের পরিচয়। চাচার বাবা 1952 সালে ভাষা আন্দোলন করেছেন। তিনি নিজে 1971 সালে মুক্তিযুদ্ধ করেছেন। আমাদের সেই গৌরবোজ্জ্বল দিনের কথা আছে লেখা ওই চিঠিতে। ওই চিঠিটা আমি পড়তে চাই। চাচা কোথায়? চাচা! চাচা নেই, চাচা চলে গেছেন। চাচা নেই? বাবা দেখো, দাদু চিঠিটা রেখে গিয়েছে। দাদুর চিঠি? হ্যাঁ। দেখি। শৈলী, এই যে চাচা এই চিঠির কথাই বলেছিল। চাচার বাবা মানে আমাদের দাদু লিখেছেন। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ভাষা আন্দোলনের ঢেউ আসিয়া লাগিল আমাদের মহকুমা শহর ঢাকায়। ভাষার জন্য প্রবল আন্দোলন শুরু হইয়াছে। আমি সঙ্গে সঙ্গে ট্রেনে উঠিয়া পড়িলাম। 21শে ফেব্রুয়ারি তারিখে মেডিকেল কলেজে গুলিবিদ্ধ শহীদদের দেখিতে পাই। সেই থেকে আমার জীবনের মোড় ঘুরিয়া গেল। আমি স্থির প্রতিজ্ঞা করিলাম, যাহারা মায়ের মুখের ভাষা কাড়িয়া নিতে চায় তাহাদের বিরুদ্ধে আমি মনে মনে যুদ্ধ ঘোষণা করিলাম। তাহার পরে একে একে নানা আন্দোলনের সূচনা হইল। আমি 1969-এর গণঅভ্যুত্থানে শরিক হইলাম। সবশেষে মুক্তিযুদ্ধ শুরু হইল। পুত্রসহ আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিলাম। জানি না আমার পক্ষে যুদ্ধের শেষটা দেখিবার সুযোগ হইবে কিনা, তবে সেই তরুণ বয়স হইতে আমার স্বপ্নের মধ্যে একটি শোষণহীন সমাজের স্বপ্ন আঁকা হইয়া আছে। এতদিনে নিশ্চয়ই সেই শোষণহীন সমাজ প্রতিষ্ঠিত হইয়া গিয়াছে। আমি শিক্ষক। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল শিক্ষা ব্যবস্থা। সেই শিক্ষা ব্যবস্থা ও মূল্যবোধ যদি প্রতিষ্ঠিত না হইয়া থাকে, তাহা হইলে আপনাদের দায়িত্ব শুধুই দুইটি। আপনারা একটি প্রকৃত শিক্ষিত এবং মানবিক মূল্যবোধে উজ্জ্বল সমাজ প্রতিষ্ঠা করবেন। শিক্ষাবিহীন সমাজ কোনো সভ্য সমাজ নয়। আপনারা সেই মানবিক শিক্ষা ও মূল্যবোধের সমাজের জন্য লড়াই করিবার চেষ্টা করিবেন।